বিধান কিন্তু ফরজ, যাকাতের বিধান কি ফরজ। নামাজ যেরকম ফরজ, যাকাত দেওয়া এরকম ফরজ। কিন্তু নামাজ প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক লোকের জন্য বালেগ হওয়ার পর থেকে নামাজ কিন্তু ফরজ। আর যাকাত কিন্তু সবার জন্য ফরজ না, হজ কিন্তু সবার জন্য ফরজ না। কিন্তু যাকাত হলো যার সামর্থ্য আছে তার উপরেই যাকাত ফরজ। এখন যাকাতের বিধান হলো, যাকাত হলো মানে বৃদ্ধি করা। অনেকে আমরা ভাবি যাকাত দিলে হুজুর সম্পদ তো কমে যাবে। না, যাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করেন। সুবহানাল্লাহ। সম্পদ কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ সম্পদ দিছে, ওই সম্পদ থেকেই কিন্তু আপনা আমাকে যাকাত দিতে হবে, যদি নেশাব পরিমাণ যদি কি হয়, সম্পদ যদি হয়। এবার আসুন আমরা জেনে নেই কতটুকু সম্পদ আপনা আমার থাকলে যাকাত ফরজ হবে, যাকাত দিতে হবে। কাহারও যদি নেশাব পরিমাণ সম্পদ 7.5 ভরি স্বর্ণ যদি কাহারও থাকে, অথবা 52.5 ভরি রূপা, অথবা 52.5 ভরি রূপার পরিমাণ কাহারও যদি অর্থ যদি থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। তাহলে তার উপর কি যাকাত ফরজ। এখন এই কথাটা আবার বিভক্ত করতেছি, মানে বাংতেছি। কাহারও যদি 7.5 ভরি স্বর্ণ নাই, কাহারও 52.5 ভরি রূপা নাই, অথবা কাহারও 52.5 ভরি রূপার পরিমাণ অর্থ নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু অর্থ আছে, এই সমষ্টি মিলে যদি 52.5 ভরি রূপার পরিমাণ যদি অর্থ যদি হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। কথাটা বুঝে আসছে? আবার বলবো, কারো যদি কিছু অংশ স্বর্ণ, কিছু অংশ রূপা, কিছু অংশ অর্থ, ওই সমষ্টি মিলিয়ে যদি নেশাব পরিমাণ 52.5 ভরি পরিমাণ যদি অর্থ যদি হয়, তাহলে তার উপর যাকাত কি ফরজ। এবার আসুন হুজুর, যাকাতের স্বর্ণ বুঝলাম, রূপাটাও বুঝলাম, এখন কত অর্থ থাকলে আপনি আমার যাকাত ফরজ হবে? বর্তমান যে বাজার, আপনি দেখবেন রূপার দাম কত। রূপার দাম যদি 3000 টাকা ভরি হয়, তাহলে 3000 দিয়ে 52.5 ভরি দিয়ে কি দিবেন? পূরণ দিবেন। যদি 4000 হয়, তাহলে 4000 পূরণ 52.5। যদি 5000 টাকা ভরি হয়, তাহলে 5000 পূরণ 52.5। কথাটা কিন্তু ক্লিয়ার। যদি 3000 হয়, তাহলে 52 দিয়ে পূরণ দিবেন, 52.5 দিয়ে। 4000 হলে 52.5 দিয়ে পূরণ, 5 হলে 52.5 দিয়ে পূরণ দিবেন। যে অর্থটা হবে, এই অর্থটা যদি আপনার কাছে যদি একত্রিত যদি হয়, লেনদেন পরিশোধ করার পর যদি ওই অর্থটা যদি আপনার কাছে যদি থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। তারপর আমরা জেনে নিলাম 3 জিনিসের উপর যাকাত ফরজ হয়। একটা হলো স্বর্ণ, আরেকটা হলো রূপা, আরেকটা হচ্ছে অর্থ। এই অর্থটা আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। গুরুত্বপূর্ণ আলোচনা, খুব মনোযোগ সহকারে শুনবেন। অর্থটা আবার কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো টাকা, আরেকটা হলো ব্যবসা, আরেকটা অর্থ হলো আমাদের যে ডিপিএস আছে, আরেকটা অর্থ হলো আমি কিছু কেক গিরবি রাখলাম, ওই অর্থটা কিন্তু যাকাতে আসবে। আবার কিছু অংশ আমার কাছে করজায়ে হাসান আনিছে একজনে, ওই টাকার উপরও যাকাত আসবে। ওই সমষ্টি ক্ষেত যখন আমি গিরবি রাখলাম, ওই ক্ষেতের টাকা কেউ কর্জা নিল, ওই টাকা, ওই ব্যবসা যখন একত্রিত বলে যদি 52.5 ভরি রূপার পরিমাণের চেয়ে যদি অধিক যদি হয়ে যায়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনার উপর কি যাকাত? যাদের ব্যবসা আছে, দেখবেন ওই ব্যবসার দোকানে 52.5 ভরি
পরিমাণ আপনার অর্থ আছে কিনা, মাল সামানা আছে কিনা। এখন আরেকটা বিষয় হলো, আমাদের যে বাড়ি ঘর আসবাবপত্র ওইগুলোর উপর কিন্তু যাকাত নাই। ওই বাড়ি ঘরের থেকে যে মুনাফা আসবে, আপনার 5 তলা বা 7 তলা একটা ভবন আছে, ওই ভবন থেকে যে উপার্জিত যে অর্থ আসবে, ওই অর্থটা যদি 52.5 ভরি রূপার যদি অধিক যদি হয়ে যায়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। এবার আসেন গৃহপালিত পশু, 2-3টা ছাগলের উপর যাকাত আসে না, 2-3টা গরুর উপর যাকাত আসে না। যখন অধিকাংশ একটা নির্ধারিত আছে, নির্ধারিত যখন পার হয়ে যাবে তখনই আপনার যাকাত ফরজ হবে। তাহলে আমরা বুঝে নিলাম, 1 নম্বর স্বর্ণের উপর যাকাত আসে, 2 নম্বর রূপার উপর আসে, 3 নম্বর অর্থের উপরে আসে। আর অর্থটা কিন্তু আবার বিভিন্ন ভাবে ভাগ করা। তারপর আসেন, হুজুর এখন লাখে কত টাকা দিব? লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। লাখে 2,500 টাকা আপনি আমাকে যাকাত দিতে হবে। এখন যাকাত আমি কাদেরকে দিব বা কাদেরকে দেওয়া যাবে না বা কাদেরকে দেওয়া উত্তম, 3টা বিষয় কিন্তু। কাদেরকে যাকাত দেওয়া যাবে না, কাদেরকে যাকাত দেওয়া যাবে, আবার কাদেরকে যাকাত দেওয়া উত্তম, 3টা বিষয় মনে রাখবেন। কাদেরকে যাকাত দেওয়া যাবে না, একটা পয়েন্ট, তাদের মধ্যে 1 নম্বর হলো যারা সাইয়্যিদ বংশ, সাইয়্যিদ মানে নবীজির যে বংশ আছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আরেকটা বংশ হলো হুসাইনি বংশ, তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। তাদের মধ্যে আরেকটা হলো নিজের মা, নিজের বাবা, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের দাদা বা দাদি, পরদাদা পরদাদি, উপরের দিকে যাদের যাবে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাত দাতা মা, বাবা, ছেলে, মেয়ে, দাদা, দাদি, পরদাদা, উপরের সিঁড়ি, বাবার দিকে উপরের সিঁড়ি, ওদেরকে যাকাত দেওয়া যাবে না। তারপর আরেকটা হলো যাকাত দাতার ছেলে, এটা বলছে যাকাত দাতার মা বাবা, যাকাত দাতার ছেলে, যাকাত দাতার মেয়ে, তাদেরকে নাতি বা নাতনি, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আরেকটা তাদেরকে যাকাত দেওয়া যাবে না, যাকাত দাতার স্ত্রীকে, ব্যক্তি তার স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না, বা স্ত্রী তার স্বামীকে যাকাত দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না এইদেরকে। আর যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। 1 নম্বর পয়েন্ট। এবার আসেন 2 নম্বর, কাদেরকে যাকাত দেওয়া যাবে? কাদেরকে যাকাত দেওয়া যাবে? ফকির, মিসকিন, অসহায়, দারিদ্র, তার একটা মানুষ হৃষ্টপুষ্ট, সে কাজ করতে সামর্থ্য আছে কিন্তু তাকে না, একটা ফকির অসহায়, সে বার্ধক্য জনিত হয়ে গেছে, সে কাজকর্ম করতে পারে না, তাকে যাকাত দেওয়া, তাকে কি দেওয়া? যাকাত দেওয়া। মুসাফির ব্যক্তিকে যাকাত দেওয়া, মুসাফিরে আসছে, অর্থের প্রয়োজন, অর্থ নাই, তাকে যাকাত দিতে পারবেন। তারপর আপন ভাই, আপন ভাইকে যাকাত দিতে পারবেন। বোন, ভাতিজা বা ভাগ্নি বা ভগ্নিপতি বা চাচা, চাচি, ফুফা, ফুফি, খালা, খালু, মামা, মামি, কথার মধ্যে শ্বশুর, অর্থাৎ ইত্যাদি, তাদেরকে যাকাত দিতে পারবেন, তাদেরকে যাকাত দিতে পারবেন। এই 2 নম্বর পয়েন্ট হলো ওদেরকে যাকাত দেওয়া যাবে। এখন 3 নম্বর পয়েন্ট হলো কাদেরকে দেওয়া উত্তম বেশি, কাদেরকে দেওয়া উত্তম। 1 নম্বর হলো যারা ইলমে দ্বীন শিক্ষা করে, অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, আবার সে অসহায় হতে হবে, তাদেরকে দেওয়াটাই উত্তম। কেন উত্তম? তারা যদি আপনার অর্থটা দিয়ে সে যদি দিন যদি শিখে, ওই দিনটা কিন্তু সীমাবদ্ধ থাকে না, সে দিন শিখবে,
এই সওয়াব আপনি কবর পর্যন্ত পাইতে থাকবেন। শুধু কবর না, কিয়ামত পর্যন্ত ওই সবটা আপনার চলমান থাকবে। একটা মাদ্রাসার ছেলে, একটা মাদ্রাসার মেয়ে যখন আপনার অর্থ দিয়ে যখন দিন শিখবে, ওই দিন সে আরেক ছাত্রকে শেখাবে, আরেক ছাত্র আরেক ছাত্রকে শেখাবে, এভাবে কিয়ামত পর্যন্ত একটার পর একটা শিখতে থাকবে। এই সওয়াব আপনি দুনিয়া না, কিয়ামত পর্যন্ত আপনি আপনার পরিবার পরিপূর্ণ সওয়াব পাইতে থাকবে। তাদেরকে দেওয়াই উত্তম। দ্বিতীয় নাম্বার হলো আপনার আত্মীয় স্বজনদেরকে যাকাত দেওয়া উত্তম। আত্মীয় স্বজন, আজকে কিন্তু আমরা আত্মীয় স্বজনদের কিন্তু যাকাত দিই না। কেন তাদেরকে যাকাত দিই না? যদি দেই, তারা যদি সামর্থ্যবান যদি হয়ে যায়, আমার কাছে তারা আসবে না, এই চিন্তা করে অনেকে কিন্তু আত্মীয় স্বজনকে যাকাত দেয় না। দ্বিতীয় নম্বর হক হলো আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া। তৃতীয় নম্বর হলো আপনার প্রতিবেশী। তৃতীয় নম্বর প্রতিবেশী। তারপর প্রতিবেশীর মধ্যে বন্ধু বান্ধব আছে, তাদেরকেও যাকাত দেওয়া যাবে, তাদেরকেও যাকাত দিতে হবে। কিন্তু মনে রাখবেন, অমুসলিমকে কিন্তু যাকাত দেওয়া যাবে না। অমুসলিমকে যাকাত দেওয়া কিন্তু যাবে না। যারা অমুসলিম বিধর্মী, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। মসজিদের নির্মাণের কাজে যাকাত দেওয়া যাবে না। স্কুল নির্মাণ কাজে যাকাত দেওয়া যাবে না। মাদ্রাসা নির্মাণ কাজে যাকাত দেওয়া যাবে না। ওই যাকাতের টাকা যখন আপনি দিবেন, কিন্তু ওই যাকাতের টাকা মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, তাদের পরিচালনা কমিটি কোনো ইমাম বা কোনো শিক্ষককে বেতন দিতে পারবে না। কেন? ওই টাকাটা একমাত্র তলেবুল ইলম ছাত্রের হক। কথাটা বুঝছেন? মাস্টাররা মনে রাখবেন। তারপর আমরা যাকাতের, কাদেরকে যাকাত দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না, কাদেরকে যাকাত দেওয়া উত্তম, আমরা 3 পয়েন্ট শুনলাম। এখন আমরা আসি, হুজুর যাকাত দিলাম না, যাকাত দিলাম না। আছেন আমরা কিছু মানুষ, আপনি বয়ান করছেন হুজুর শুনলাম, কিন্তু আমরা যাকাত দিতাম না, হবে কি? এটাও 2 পয়েন্টে আলোচনা। আজকে শেষ করে দিব যাকাতের বিষয়টা। 2 পয়েন্টের মধ্যে যারা আমরা বলি যাকাত আমরা দিব না, নবীজি বলেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থাকতে তাকে 5টা শাস্তি দিবে। দুনিয়া থাকতে কয়টা শাস্তি? 5টা। মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত ওই বান্দার জন্য আরো 6টা শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। তাহলে বোঝা গেল যারা যাকাত দিবেন না, তাদের দুনিয়ার থাকতে 5টা শাস্তি, মৃত্যুর পরে আরো 6টা। তাহলে বুঝে গেল দুনিয়া তো আপনার শান্তি নাই, পরকালেও শান্তি নাই। যারা ভাবতেছেন মৃত্যুর পরে হুজুর যা হয়ে যাক, কখনো মাথায় মধ্যে আনবেন না। আল্লাহ তাআলা নিজেই তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দারা, তোমরা কি আমার কোরআনের আয়াত কি শুনছো না? এজন্যই আমরা এবার শুনবো দুনিয়াতে যাকাত না দেওয়ার 5টা শাস্তি কি। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। আল্লাহ পাকের রহমত থেকে কি? সূরা আরাফের মধ্যে আসছে, ওয়া রাহমাতাক ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন যারা আমার যাকাত দিবে না, তারা আমার রহমত থেকে বঞ্চিত। আল্লাহ পাকের রহমত সে পাবে না। কামাই রোজগার পাবে, কিন্তু আল্লাহ পাকের রহমত সে পাবে না। এজন্য যারা যাকাত দিবে না, 1ম নম্বর শাস্তি হলো সে আল্লাহ পাকের রহমত পাবে না। আর আল্লাহ পাকের রহমত যে মাখলুক বঞ্চিত, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তার সংসারে কোনোদিন আয় উন্নত হবে না, সংসারে অভাব অনটন লেগেই থাকবে, তার শরীরে অসুস্থতা লেগেই থাকবে। 1 নম্বর শাস্তি দুনিয়ার মধ্যে। তারপর 2 নম্বর শাস্তি হলো আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। আল্লাহর সাহায্য থেকে কি বঞ্চিত? আল্লাহর সাহায্য কি? আমাদের যে সময় মতো আল্লাহ পাক বৃষ্টি দান করে, এটা আল্লাহ পাকের সাহায্য না? রৌদ্র দিতেছে, এটা আল্লাহ পাকের সাহায্য না? কিন্তু আল্লাহ বলতেছেন যে বান্দা, যে বান্দি তার উপর যাকাত ওয়াজিব হবে, যাকাত ফরজ হবে, সে যাকাত দিবে না, সে আমার সাহায্য থেকে বঞ্চিত থাকবে, আমার সাহায্য সে পাবে না। এখন আপনার গাড়ি ঘোড়াতে আপনার চলেন, আল্লাহ না করুক কত মুসিবত আসতে পারে। এজন্য সাবধান, যাদের উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে,
আপনার সম্পদ একত্রিত করে হিসাব করে গরিবের হক আপনি বুঝিয়ে দিবেন। যদি না দেন, এর শেষ কথাটা বলবো, যদি না দেন পরিণত কি হবে। 2 নম্বর শাস্তি কি? আল্লাহ পাকের সাহায্য থেকে বঞ্চিত। 3 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তোমার নিজের বিরুদ্ধে তুমি নিজেই যুদ্ধ ঘোষণা করছো। নিজের বিরুদ্ধেই তুমি নিজে যুদ্ধ ঘোষণা করছো। নিজে তুমি শান্তিতে থাকতে পারবে না, তোমার পরিবার শান্তিতে থাকবে না, তোমার সন্তান দিনের পথে আসবে না, তোমার সন্তান কোরআন শিখতে পারবে না। কেন? তুমি যাকাত পরিপূর্ণ আদায় না করার কারণে। আল্লাহ তাআলা 3 নম্বর ভয়াবহ শাস্তি হলো তোমার নিজের বিরুদ্ধে তুমি নিজেই যুদ্ধ ঘোষণা করছো। 4 নম্বর শাস্তি দুনিয়ার মধ্যে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য সে পাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যদি না পান, দুনিয়াতে কল্যাণ তো আসবে না, পরকালে রাসূলের সুপারিশ তো পাবেন না। যে রাসূল উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে ইয়া নাফসি তো বলবে না, ওই রাসূল বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। ওই যাকাত দাতার জন্য ওই দিনের নবী, মায়ার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি হলো জাতীয় বিপর্যয় শুরু হয়ে যাবে। জাতীয় বিপর্যয় কি? আল্লাহ যদি সঠিক মতো যদি বৃষ্টি যদি আমাদের দেশে যদি না দেয়, ওই জাতি কল্যাণের দিকে আসবে না। আল্লাহ পাকে যদি সঠিক সময় যদি রৌদ্র যদি না দেয়, ওই জাতি কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ পাকে যদি ওই জাতির উপর রহমত যদি না আসে, ওই জাতি কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবে না। 5 নম্বর শাস্তি হলো একটা মানুষ যদি যাকাত যদি আদায় যদি না করে, জাতীয় পর্যায়ে বিপদ চলে আসবে। আজকে দেখেন জাতীয় অর্থনীতি থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত আজকে দেখেন শান্তি নাই। কেন? আজকে শুধু বাংলারা, সারা পৃথিবীর মুসলমানেরা আজকে সঠিকভাবে তারা যাকাত আদায় করে না। যাকাত যদি আদায়, যদি মুসলমানে যদি সঠিকভাবে যদি যাকাত আদায় করে, ওই জাতির উপর আল্লাহ পাকে রহমত নাজিল হবে। এই 5টা শাস্তি ওই যাকাত যারা না দিবে, দুনিয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। আর 6টা শাস্তি হলো মৃত্যুর পরে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। তার মধ্যে 1 নম্বর শাস্তি হলো তার ধন সম্পদ আগুনে গরম করে তাকে সেকা দেওয়া হবে। আপনি যে যাকাত দিলেন না, অন্যায়ভাবে সম্পদ পাহাড় বানাইলেন, বাড়ি বানাইলেন, ব্যাংকের মধ্যে টাকা জমাই করলেন, অর্থনীতি সচ্ছল করলেন, কিভাবে সন্তান আজকে ভালো থাকবে, কিন্তু যাকাত না দেওয়ার কারণে ওই সম্পদটা আপনাকে মৃত্যুর পরে ওই সম্পদটা আগুনে আল্লাহ তাআলা গরম করে শরীরের মধ্যে সেকা দিবে। সেকা বুঝেননি? সেক দিবে। 1 নম্বর শাস্তি। তাহলে সম্পদ যাকাত দিবেন না কেন? দুনিয়া তো আপনার শান্তি হবে না, পরকালেও শান্তি হবে না। 1 নম্বর শাস্তি, মৃত্যুর পরে আপনার সকল সম্পদ আল্লাহ তাআলা বাজেয়াপ্ত করে আগুনে পুড়তে পুড়তে, ওই আগুন যখন সাদা হয়, আগুন কি হয়? সাদা হয়। ওই সাদা আগুন যখন হবে পুড়তে পুড়তে, তখন আপনার শরীরে সেকা দিবে। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলেন আপনাকে বিষাক্ত সাপ আপনাকে দংশন করবে। বিষাক্ত সাপ আপনাকে দংশন করবে। শুধু নামাজের জন্য না, নামাজের জন্য তো শাস্তি তো আছেই, ওই যাকাতের জন্য আপনাকে বিষাক্ত সাপ দংশন করবে। আপনি ভাবতেছেন কিয়ামতের ময়দানে দিবেন না, কবরে যখন রাখা হবে, রাখার সাথে সাথেই নামাজের জন্য নামাজ পড়ছেন না, সাপ নির্ধারণ থাকবে। যাকাত দিচ্ছেন না, ওই যাকাতের জন্য থাকবে। যারা যাকাত দিবে না, ওই বিষাক্ত সাপ আপনাকে কবরে রাখার সাথে সাথে আপনাকে দংশন শুরু করে দেবে। হাদিসের মধ্যে আসছে ওই সাপটা একবার যদি কাউকে যদি দংশন করে, একবার যদি দংশন করে, 70,000 মাইল নিচে যাবে বেতার তারাই। আবার যখন তার উপরে তোলা হবে, সেও তখন অনুভব করতে পারবে তার বেতার যন্ত্রণা কিরকম। ওই সাপ একজন যাকাত না দিবে, ওই ব্যক্তির জন্য দ্বিতীয় শাস্তি আল্লাহ তাআলা কবরে নির্ধারণ করে রাখছে। 3 নম্বর শাস্তি হলো কিয়ামতের ময়দানে বেরি পরাইব আল্লাহ। বেরি চিনেননি? হাতে এবং পায়ে, দেখছেন না? জেলনি রেখে পড়া, রিমান্ডে নিলে। যাই হোক, ওই কিয়ামতের ময়দানে ওই যাকাত যারা দিবে না, আল্লাহ তাআলা বেরি পরাইব।
বেরি কি লোহার পরাইব না, ওই বেরিটা উত্তপ্ত আগুনের লোহা হবে। কোটি কোটি বছর যে আগুনের লোহা যাকাত দাতার জন্য আল্লাহ তাআলা পুড়তেছে, ওই যাকাত দাতার জন্য আল্লাহ তাআলা বেরি পরাইয়া জাহান্নামে প্রদক্ষিণ করাইবে। 3 নম্বর শাস্তি, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা শাস্তি নিযুক্ত করে রাখছে। 4 নম্বর শাস্তি হলো পশুর দ্বারা পদদলিত করবে। পশুর দ্বারা একটা দেখবেন হাতির পাওয়ার কতটুকু, ওই হাতির পাওয়ার দেখছেন কি? একটা গরুর পাওয়ার দেখছেন কি? ওই গরুর আপনার হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এত শক্তি দিবে, ওই গরু যখন আপনাকে যখন আসবে তখন গরু নিজে বলবে, তুই যাকাত দিলে না কেন, এখন দেখ আমার পাওয়ার কতটুকু। ওই পশুগুলো আপনাকে পদদলিত করবে। পদদলিত বলতে লাগতেই, এত শক্তি হবে পশুর মধ্যে। 5 নম্বর হলো উত্তপ্ত পাথর ব্যবহার করা হবে। উত্তপ্ত পাথর হাজার হাজার বছর ধরে যে পাথর আল্লাহ তাআলা গরম করতেছে, এই পাথরটা কোথায় দিবে? হাদিসের মধ্যে আসছে ওই পাথরটা প্রত্যেকটা মানুষের যে বুকের স্তরের মধ্যে যখন আল্লাহ তাআলা যখন আদেশে ওই যাকাত না দেওয়ার কারণে যখন ধরবে, তখন উত্তপ্ত ওই পাথরটা ওই শরীরে গলে দিয়ে পিছন দিয়ে গাড়িটা দেবে। হাদিসটি এইভাবে আসছে। এই জন্যই পাথর, উত্তপ্ত পাথর আপনার জন্য নির্ধারণ করা আছে যারা সঠিকভাবে যাকাত আদায় করবে না, তারপর 6 নম্বর শাস্তি হলো আগুনের চুরি পরাইব। মহিলারা চুরি পরে না? এখন বলবেন হুজুর মহিলারা পরাইব, আমরা তো পরাইতো না। আল্লাহ বলছেন যারা যাকাত দিবে না, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের চুরি পরাইবে। জাহান্নামের কি পরাইবে? চুরি পরাইবে। এই 6 প্রকার শাস্তি হলো যারা যাকাত আদায় করবে না, মৃত্যুর পরে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। এবার বলুন যাকাত দিবেন না দিবেন না? এই জন্যই যাকাত যদি আমি না দেই, তাহলে দুনিয়ার থাকতে 5টা শাস্তি, যাকাত যদি না দেই মৃত্যুর পরে আমার 6টা শাস্তি হলো। আর যাকাত না দেওয়ার কারণে আমার সম্পদটা নষ্ট হয়ে গেল। আমার সম্পদ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এই জন্য গরিবের হক পরিপূর্ণভাবে 1,25,000 টাকা ওই গরিবকে আপনি দিয়ে দিবেন, এটা হলো যাকাতের বিধান। আর আরেকটা বিধান রমজানে হলো সদকাতুল ফিতির। সদকাতুল ফিতির এই বছর সর্বনিম্ন হলো 110 টাকা। 110 টাকা। আর সদকাতুল ফিতিরটা হলো কোন নবজাতক শিশু যদি ঈদুল ফিতরের নামাজের আগে যদি ভূমিষ্ঠ হয়, তাকেও সদকাতুল ফিতির দিতে হবে। আর সর্বোচ্চ সদকাতুল ফিতির হলো 2805 টাকা। আসুন আমরা সবাই মাহে রমজানের যে আল্লাহ পাকের যে ফরজিয়াতের বিধান যে যাকাত, ওই যাকাত আমরা পরিপূর্ণভাবে আদায় করি। আবারও বলতেছি 3 জিনিসের উপর যাকাত দিতে হবে। একটা হলো স্বর্ণ, একটা হলো রূপা, আর একটা হলো অর্থ। আসুন আমরা সবাই বাড়িতে যেয়ে আমাদের সম্পদগুলা হিসাব করে সঠিকভাবে আমরা যাকাত আদায় করি। যাকাত আদায় যদি না করেন শান্তি হবে না, দুনিয়াতেও না পরকালেও না। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক।